নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আজকে আসলে ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করা যাক। একজন ইয়াং মেল পেশেন্ট, উনি ওনার ঘাড়টা লক হয়ে গেছিল, কাজ করতে করতে আঘাত লাগেনি, সেই অবস্থায় আমার কাছে এসেছিল। তা আমি এক্সামিনেশন করে দেখি, নিউরোলজিক্যাল অ্যাজ ওয়েল এজ অর্থোপেডিক এক্সামিনেশন করে দেখি যে নিউরোলজিক্যাল ডেফিসিট কিছু নেই, নার্ভে কোনো ইনজুরি হয়নি, কিন্তু ওনার ঘাড়ে স্প্যাজমের জন্য ওটা C1 C2 লেভেল, মানে সার্ভাইকাল 1 and 2 ভার্টিব্রাল ওখানটা গিয়ে একটু আমরা বলি এটা সাবডাক্সেশন, মাইল্ড সাবডাক্সেশন হয়েছিল। সেটার জন্য ওনার এই রোটেশন মুভমেন্টগুলো আটকে গেছিলো উইদাউট নিউরো ডেফিসিট। তো আমি ওটা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, কনজারভেটিভ ট্রিটমেন্ট করারই কথা, সেখানে অপারেশন না করলেও চলে। কলার দিয়ে, তারপরে হচ্ছে থেরাপি দিয়ে, ওষুধ দিয়ে ওনাকে ভালো করে ট্রিটমেন্ট করে দেওয়ার পরে উনি একদম কমপ্লিট রিকভারি ধীরে ধীরে করেছেন আর কি। করে একটা আমাদের খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে, যেটা আপনারা সাবসিকুয়েন্ট ভিডিওগুলো দেখতে পারবেন। নমস্কার। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? খেয়াদা, নরেন্দ্রপুর, কলকাতা 150। আচ্ছা, কি সমস্যা নিয়ে ডাক্তারবাবু কাছে এসেছিলেন? আমার স্পন্ডালাইটিস হয়েছিল, নার্ভের প্রবলেম হয়ে এটা ভেঙে গেছিল ঘাড়টা, হাতেও একটু অবশ হয়ে গেছিল বাঁ হাতটা। এখন মোটামুটি ব্যায়াম ট্যাম করে ডাক্তারবাবু ট্রিটমেন্ট দেখিয়ে ভালোর দিকে আছি, 80% ভালোর দিকে আছি। ঠিক আছে। তো আজকে এটাই মেসেজ থাকবে, দেখুন এরকম যদি কমপ্লিকেটেড কিছু সার্ভাইকাল স্পাইনাল ইস্যুস থাকে, এখানে মুভমেন্ট হচ্ছে না, সেখানে হচ্ছে যদি কোনো অসুবিধা নিউরোলজিক্যাল ডেফিসিট যদি না হয়ে থাকে, সেটা আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন বা কোনো নিউরোলজিক্যাল সেন্টারে বা হাসপাতালে নিয়ে যেতে পারেন। পেশেন্টকে ফেলে রাখবেন না, কারণ এগুলো নার্ভ ইনজুরি বা প্যারালিসিস কজ করতে পারে, এবং এগুলো বিনা সার্জারিতে কনজারভেটিভ ট্রিটমেন্ট দ্বারা, মানে ওষুধের দ্বারা, ফিজিওথেরাপির দ্বারা এটা 100% রিকভারি করানো সম্ভব হয়ে যায়। তো আসুন, উনি নিজেই ফিডব্যাক দিয়েছেন, সেটা আপনারা দেখুন, এবং হচ্ছে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এরকম যারা পেশেন্ট আছে যাদের সার্ভাইকাল স্পাইনে এরকম হয়েছে, সাবলাক্সেশন হয়েছে বা অন্য কোনো প্যাথোলজি আছে যার জন্য পেশেন্টরা কষ্ট পাচ্ছেন, মনে হয় নার্ভে ব্যথার জন্য কষ্ট পাচ্ছেন, তো সেইগুলো অ্যাটেনশন দেওয়া দরকার, সেগুলো নিয়ে আসতে পারেন। আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট মাধ্যমে, মানে সার্জারি না করে নন সার্জিক্যাল মেথডে এটা ঠিক করার চেষ্টা করি। আর যদি সার্জারি হয়েছে লাগে, সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো যেটা সার্জারি লাগতে পারে। তো আজকে এই শর্ট মেসেজ দিয়ে এখানে আমি আমার কমেন্টগুলো স্টপ রাখছি। তো আপনারা যদি চ্যানেলটা ভালো লাগে, আমি বললাম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো আপনাদের হেল্প দরকার হয়ে যায়, তাই হেল্পলাইন নাম্বারগুলো আছে, যেখানে আপনারা অবশ্যই ফোন করে আপনারা ইনকোয়ারি করতে পারেন, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা অন্য কোনো যদি অ্যাটেনশন দরকার লাগে, আপনারা অবশ্যই ইমার্জেন্সি বেসিসে নাম্বারগুলো ইউজ করতে পারেন। থ্যাংক ইউ শোনার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।